السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानुहु लाख कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরের মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত, দুনিয়াকে নতুন করে মানুষকে সভ্যতা, মানুষকে সংস্কৃতি, মানুষের আদব আখলাক রীতিনীতি, জাগতিক এবং পরকালের যাবতীয় নিয়ম আদব এবং আখলাক, জাতির প্রয়োজনীয় যাবতীয় উপায় এবং উপকরণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় জন্ম, যে মাটিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন্য করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন মক্কায় কেটেছে এবং জীবনের আরেকটা অংশ এই 63 বছরের জিন্দেগিতে মদিনাতুল মুনাওয়ারায় কেটেছে। মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুআজ্জামায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা বর্ণিল সাজে সজ্জিত ছিল। যেমন একটা সময় যেটা সকলের ভালোবাসা, মহব্বত এর কোনো কমতি ছিল না। আরেকটা সময় গেছে যেটা উত্তাপ, যে ভয়াবহ একটা অবস্থা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, যেটা তাদের মিশনে পরিণত হয়েছে। আরেকটা জীবন, যে এই জীবনের মধ্যে জয় হয়েছে, পরাজয় হয়েছে। এই জয় পরাজয়, আনন্দ, জীবন বিয়োগ, এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে আল্লাহ তাআলা নমুনা হিসাবে আমাদের সামনে রাখছেন। উম্মতের সামনে এরকম বিভিন্ন অবস্থা ব্যক্তি জীবনেও এবং বিভিন্ন হালত অবস্থা আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অবস্থা আসা সত্ত্বেও তিনি ভেঙে পড়েন। তো উম্মত সেও যেন তার জীবনের ক্ষণে ক্ষণে এই যে বিভিন্ন অবস্থা আসবে, বিভিন্ন হালত আসবে, জয় আসবে, বিজয় আসবে, যে কষ্ট আসবে, হারাম শান্তি আসবে, দুঃখ বেদনা, এই বিভিন্ন হালতে যেন উম্মত তারা ভেঙে না পড়ে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের জিন্দেগি পার করার পরে মদিনাতুল মুআজ্জামা বা মদিনাতুল মুকাররমায় আল হারামাইন আশ শরীফাইন পৌঁছেছেন। সেখানের অবস্থা অন্যরকম, যে নতুন এক অভিজ্ঞতা, যে মক্কায় যে শ্রেণীর লোক ছিল, মদিনার লোকগুলো ওই শ্রেণীর না, ভিন্ন শ্রেণীর। মদিনার অধিবাসী যারা, বেশিরভাগ মানুষ হইল ইহুদিদের বসবাস, তারাই সেখানে বাস করে। কিন্তু তাদের আগমন, তাদের যাতায়াত ছিল মক্কাতুল মুকাররমা। কারণ মক্কাতুল মুকাররমা এমন একটা ভূমি, এমন একটা জায়গা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ বা আগের থেকে বর্তমান পর্যন্ত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যে মদিনা যাদেরকে পেয়েছেন এরা হলো ইহুদি। আর ইহুদরাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতেন, তাকেও জানতেন। কিন্তু আগে যেভাবে জানতেন আর এখন যেভাবে জেনেছেন তার মধ্যে অনেক তফাৎ। মদিনা থেকে মক্কায় তাদের যাতায়াতটা ছিল একটা উদ্দেশ্যমূলক উদ্দেশ্য করিয়া। সেটা কি, যে মদিনা আর লোকেরা মক্কা এই জন্য যাতায়াত করত
যে মক্কা এটা হইল তৎকালীন যুগে একটা বিজনেসের মার্কেট, ব্যবসা বাণিজ্যের একটা জায়গা। এখনও মক্কা মদিনার মধ্যে মক্কা শরীফ হইল যে বিজনেসের সবচেয়ে বড় বাজার। মদিনার ইহুদিরা এই মক্কায় তাদের অবস্থান ছিল এই বিজনেস ব্যবসা ভিত্তিক, এবং ব্যবসাও এটা বর্তমান তো আধুনিক রূপ দান করেছে, তখনকার সময়ের ব্যবসার ধরনটা এরকম ছিল না। তখনকার ব্যবসার ধরনটা ছিল এরকম, যেমন আমাদের মধ্যে যারা বয়স্ক লোক আছেন বা এখনও যে হাওর অঞ্চল বা যেখানে বিভিন্ন কৃষিজাত প্রচুর পরিমাণে হয়, সেখানে মানুষ দাদন গ্রহণ করে, দাদন দেয়। এই ইহুদিরা এই দাদন ব্যবসায় তারা জড়িত ছিল। তারা মক্কায় আসতো এই দাদন নিয়ে, মদিনায় বসে থাকত। সময় শেষ হইলে তারা তার যে মুনাফাটা, সেই মুনাফাটা নিয়ে চলে যেত। এই দাদন থেকে আধুনিক রূপ হইল ব্যাংক। এই ইহুদিদের কাছ থেকে আসছে এই ব্যাংক, যে ব্যাংকের মাধ্যমে ব্যাংকে মানুষ টাকা বিনিয়োগ করে এবং ওই ব্যাংকে টাকাটা রেখে সেখান থেকে মূল যে বেনিফিটটা আছে সেই বেনিফিটটা নেওয়া যায়। এটাই বর্তমান বিশ্বে এখন চলমান। তো এটার রূপ দিয়েছে তারা, যেমন আমাদের সুনামগঞ্জে হাওর অঞ্চলে মধ্যনগর শনির হাওরে কৃষকের হাতে টাকা থাকে না, বছরে একটা ফসল, বন্যার পানিতে তাদের সব কিছু শেষ হয়ে যায়। এক সময় টাকা শেষ, তখন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন শ্রেণী বা এই সমস্ত কারবারের সাথে যারা জড়িত তাদেরকে আগে টাকা দেয়, ফসল ফলানোর পরে দেওয়া টাকা সেখান থেকে নিয়ে আসে। এই ব্যাংকের আধুনিক রূপ ওই দাদন ব্যবসা যে ইহুদিরা করেছিল সেখান থেকে এসছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনার ফজিলত আমরা আক্ষরিকভাবে বা শরীয়তের পরিভাষায় না জানলেও এটা বুঝি যে এটা ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং জমহুরে উলামা তারা বলেন যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা জন্মে মক্কার মাটিকে ধন্য করেছেন, এরকমভাবে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে মদিনার মাটিকেও ধন্য করেছে। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে মাটিতে শুয়ে আছেন এবং যে মাটি তার পিঠের সঙ্গে লেগে আছে, ওই মাটি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের চাইতেও বেশি দামি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাত, তার সম্মান, তার ইজ্জত কত বড়, কত সম্মানিত। সেখানে একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তাকে বলা হয় বাহরুল হিবরুল আকবার। হিব্রু মানে সাগর, আকবার মানে বড়, মহাসাগর। অথবা বাহারুন, এর যে তিনটা শব্দ বে হে রে,
বেকে যদি মাঝখানে নেওয়া হয় তাহলে হিবরুল আকবর, এর অর্থ হইল পণ্ডিত, মহাপণ্ডিত। অর্থাৎ ইহুদি ধর্মের একজন মহাপণ্ডিত ছিলেন। যেমন আমরা বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন হিন্দু, কিন্তু বিদ্যায় তিনি বড় পণ্ডিত ছিলেন, এই জন্য তাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হজরতে আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে ছিলেন এরকম বিদ্যার সাগর, মহাসাগর, এত বড় পণ্ডিত। হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, মদিনার মানুষ তাকে বরণ করে নিয়েছেন, কিন্তু মদিনাতে যে জিনিসের সম্মুখীন হয়েছেন, যেটা মক্কায় দেখছেন এর চাইতে একটু ভিন্ন। এখানে আদরও পাইছেন, মানুষ গ্রহণ করে নিয়েছে। আর তাকে উহুদের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয়, যেখানে শতকরা 90% বা এর চাইতেও বেশি মানুষ সাপোর্ট করছে, কিছু শ্রেণীর সাপোর্ট করে নাই। যারা পক্ষ নিছে তাদের মধ্যে কিছু পিছিয়ে গেছে, এরা হইল মুনাফিক, যার কারণে উহুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। এমনকি গুজব উঠছে যে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাত, যে মুহাম্মদ সে তো মারা গেছে। একজন মহিলা দৌড়ে বাড়ি বের হয়েছে, বের হয়ে যায় কারোর সাথে সাক্ষাতে বলে যে তোমার স্বামী তো মারা গেছে। বলল যে আল্লাহর রসুল কি বেঁচে আছে? কি ভালোবাসা! দৌড়াইতেছে, বলে তোমার ছেলে তো মারা গেছে, আল্লাহর রসুল কি বেঁচে আছে? দৌড়াইতেছে, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, আল্লাহর রসুল কি বেঁচে আছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সামনে যায় যখন পড়লেন, আওয়াজ পাইলেন, তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, যে কত বিপদের কথাই তো শুনলাম, কিন্তু আপনার চেহারা দেখার পরে সমস্ত বিপদগুলো আমার কাছে কোনো বিপদেই না, সহজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে মদিনার মানুষেরা আপন করে নিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মদিনায় আসছেন, লোকদেরকে জমা করছেন, জমা করে ভাষণ দিছেন। ভাষণের মধ্যে এই একটা ভাষণ দিছেন যেখানে হযরত আবদুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করেন নাই, ভাষণটা শুনছেন। যে ভাষণের মধ্যে আল্লাহর রসুল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম করো। ওয়া আতিইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা বাধায় নিরাপদে তুমি বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু যখন এই নবীজির মুখ থেকে এই তিনটা শব্দ শুনলেন, যেহেতু উনি হিবরুল বাহার বা বাহারুল আকবর, যে জ্ঞানের মহাপণ্ডিত, তিনি বুঝে গেছেন যে তার ভিতরে কি আছে। যদি তাই হয়ে থাকে, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, সালামের রেওয়াজ করো। ওয়া আতিমুত তাআম, মানুষকে খাওয়াও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে বেহেশতে চলে যাবে। এই রকম যে সংস্কৃতি, এই রকম আদব
এরকম রীতিনীতি নিয়ে চলবে, তার সামনে কোনো পরাজয় আসবে না। পরাজয় হইলেও সাময়িক হইতে পারে, কিন্তু তার বিজয়কে থামিয়ে রাখা, দমানোর শক্তি এই পৃথিবীর কারো থাকবে। আফসুস সালাম, সালাম কত বড় জিনিস যে আমরা তো কথায় কথায় কথা বন্ধ করে দিই। কাটাকাটি হইতে পারে, এই জন্য সালাম বন্ধ হবে, কথা বন্ধ হবে, মুখ দেখা বন্ধ হবে, এলাকা ছেড়ে দেয়, রাস্তা ছেড়ে দেয়। দেহের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, মৌলমালিন্যতা হয়েছে না, আর চেহারা আমি দেখব না। খাবার খাওয়াবে দূরের কথা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদব শিখাইলেন যে আমাকে তো উহুদে মার দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হইতে পারে ভুলে হইতে পারে, ঐচ্ছিকভাবে হইতে পারে, কিন্তু আমি তো এদেরকে ছাড়ব না, আমি তো আমার এই ভাইদেরকে আমি ছাড়তে পারি না। আফসুস সালাম ওয়া আতিমুত তাআম তাদখুলুল জান্নাতা বিসালাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিজের আল্লাহর পক্ষ থেকে, যেহেতু মুআল্লিমুল উম্মাহ, উম্মতের শিক্ষক হিসেবে তাকে পাঠাইছেন, এবং সে শিক্ষা নিয়েই ওই শিক্ষায় মানুষের কাছে বিতরণ করছে। এই জন্য মদিনার প্রত্যেকটা মানুষ আল্লাহ রসুলের জন্য পাগল ছিল। হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ানের পরে, এই ভাষণের পরে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি মুগ্ধ হইয়া, যে এরকম ব্যক্তি যার মুখ থেকে এমন কথা বের হয়, এত সত্য এবং নবী ছাড়া আর কেউ হইতে পারে। আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হইয়া ওই মজমার মধ্যে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। ওই মজমাতেই ইসলাম গ্রহণ করেছেন। তো যেহেতু একজন মহাপণ্ডিত মানুষ, আগের ধর্ম সম্পর্কেও জ্ঞান আছে, বর্তমান ধর্ম সম্পর্কেও জ্ঞান নিচ্ছেন। আগের ধর্মের মধ্যে, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, শনিবারের দিনকে সম্মান করা এটা ফরজ ছিল, কিন্তু ইসলামে উটের গোশত খাওয়াকে হালাল করছে। ইসলামে শনিবারের দিনের সম্মান করা বা অসম্মান করা এরকম কোনো কথা নেই। হ্যাঁ, শুক্রবার দিন পবিত্র দিন, শুক্রবারের ফজিলত আলাদা আছে, কিন্তু শনিবারের ব্যাপারে ইসলাম নীরব। এই জন্য যে যখন মানুষ একটা ধর্মকে ছেড়ে আসে আর একটা ধর্মকে গ্রহণ করে, তা আগের ধর্মের কিছু বিষয় তবিয়ত স্বভাবগতভাবে মনের মধ্যে থেকে যায়। যেমন হিন্দু থেকে যখন ইসলাম গ্রহণ করে, যে অনেক হিন্দু যে গরুর গোশত যেখানে জবা হয় এর আশপাশে যাইতে পারে না, সহ্য করতে পারে। কিন্তু ইসলাম মুসলমানরা গরুর গোশতকে সবচেয়ে বেশি পছন্দ করে। এখন উটের গোশত হারাম করা হারাম ছিল, এটা তো মনের মধ্যে রয়ে গেছে। ইসলামে এটা হালাল, এটা খাওয়া হালাল, কিন্তু কেউ যদি না খায়, উটের গোশত কেউ যদি না খায় তো গুনাহ হবে না। আমাদের বাপ দাদা অনেকেই আছে জীবনে উটই দেখে নেই, উটের গোশত খাইবে দূরের কথা, উট দেখেই নেই। উট এই দেশে আমদানি হয়েছে, যে আমাদের দেশের বেশ কিছু দরবার আছে, এই যারা এই বর্তমান ভাষাকে ভাইরাল হতে চায় অথবা যে মানুষের মধ্যে পরিচিতি পেতে চায়, তো ওই দরবারগুলোতে আসা শুরু হয়েছে আরব থেকে।
নিয়ে আসে, তখন কয় যে অমুক দরবারে উট আসছে। এটা কৌতূহল, সাংঘাতিক ব্যাপার। অথচ উটের গোশত যে আমাদের যে সাধারণ দেশি গোশতের এরকম মজা বা স্বাদ এরকম না, কিন্তু উট আসছে। উটের গোশত আগের নবীদের হারাম ছিল ইয়াকুব আলাইহিসসালামের সময়। তো হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু দেখলেন যেহেতু এটা ইসলামে হালাল করছে, কিন্তু না খাওয়াতে গুনাহ নাই। আবার শনিবার আগে এটা সম্মানিত দিন ছিল, ইসলামে এটার সম্মান অসম্মানের কথা কিছু নাই। এখন যদি এটা আমি মনের মধ্যে রেখে দিই, যাচ্ছে আমি খাইলাম না, বাকি এটা হালাল আমি মনে করে রাখি, শনিবার দিন সম্মান করা, আচ্ছা আমি সম্মানটা আলাদাভাবে করলাম না, কিন্তু মনের মধ্যে আমি রাইখা দিই, তাহলে আমার কোনো অসুবিধা আছে কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। আল্লাহ তাআলা তো মনের খবর রাখে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আগেই আল্লাহর রসুলকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে গ্রহণ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি কাফা এটা আমাদের গ্রামারিক একটা বিষয় আছে যে কাফা শব্দটা হয়তো উদখুলু এটা কর্মবাচক শব্দ, এখান থেকে এটা হাল হয়েছে, অথবা ফিস-সিলমের থেকে এটা হাল হয়েছে। অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামের সাথে যুক্ত থাকবে, বিন্দু মাত্রও ইসলাম থেকে তোমাদের বিচ্যুতি করা যাবে না। এমনভাবে ইসলামে প্রবেশ করবে যার মধ্যে বিন্দু মাত্রও যে তোমার ভিতরে কম বেশ না থাকে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এটাকে জানায় দিলেন যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করবে। আলোচনা অনেক লম্বা, তা আমি আয়াতটার সারমর্ম যেটা বোঝানোর উদ্দেশ্য যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। যে আমাদের যে কয়টা দিন আগে একটা দিন গেছে, সামনে যাতে এগুলো না ঘটে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া, যেটা পয়লা বৈশাখ বলা হয়। এই পয়লা বৈশাখটা হইল সকল অপসংস্কৃতির ঢোকার একটা গেট। এই গেট দিয়ে সব কিছু ঢুকে, এই গেটটা দিয়া সব কিছু ঢুকে। যে কিভাবে গেট, যে নাম দে পয়লা বৈশাখ, নববর্ষ, কিন্তু এটাকে যখন যে বরণ করা হয়, এটার মধ্যে যে রাম, ওই লক্ষ্মী, বিভিন্ন দেব দেবী এদের মূর্তি বানায়া মুসলমানটার সামনে রাইখা তারা পিছনে হাঁটতে হাঁটতে এই বৈশাখী বরণ করে নেই। 2001 বা 2 সনে যতটুকু আমার মনে পড়ে, বাঁধন নামে একটা মেয়েকে যখন এই বৈশাখী পয়লা বৈশাখ উদযাপন করতে যায় পত্রিকায় আসলো যে তাকে বস্ত্রহরণ করা হয়েছে। বস্ত্রহরণ তো আমি বুঝি না, তা আমি ডিকশনারিতে গেলাম যে বস্ত্রহরণ কারে করে। বস্ত্রহরণ হইল ডিকশনারিতে লেখা আছে যে রাম লক্ষ্মীর লীলা খেলারে বলা হয় বস্ত্রহরণ। অর্থাৎ যেরকম একটা কাপড় থাকে শরীরের মধ্যে, এটা টান মারা বাইর করে ফেলা হয়, এটাকে কি বলে? বস্ত্রহরণ। এই জন্য একটা বিশেষ পোশাক থাকে বৈশাখের, যেটা শরীরের মোটামুটি সব পার্টস দেখাই যায়। এবং যেখানে আমি এটাই বোঝাইতে চাইতেছি, যে মা, যে বোন, যে মেয়ে এইভাবে যে খোলামেলাভাবে এই মাঠে রাস্তায় বের হয়ে যায়, যে তার সতীত্ব কতটুকু, তার পবিত্রতা, যে তার শুচিতা কতটুকু ঠিক থাকে, এটা আমাদের কাছে সন্দেহ। যার সতীত্ব, যার পবিত্রতা ঠিক থাকে না, ওই জাতির গর্ভ থেকে
যখন আরও জাতি বের হয়ে আসবে, ওই জাতিটা কত শুদ্ধ হবে, কতটুকু পবিত্র হবে, সে ব্যাপারেও আমরা সন্দেহ। সুতরাং এই ধরনের কালচার, এই হিন্দুয়ানি রসম, এই রেওয়াজের মধ্যে প্রবেশ করা, এটা আমাদের জন্য সংস্কৃতি হইতে পারে না। সংস্কৃতি না, এটা আমাদের জন্য অপসংস্কৃতি, এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। একজন মাই যদি পবিত্র না হয়, তার সন্তান কিভাবে পবিত্র আসবে? গত 2 সপ্তাহে আমি বলছিলাম যে মুসলমানের জন্য আয়না স্বরূপ। আমার এই বয়ানটার ছিল একটা মুকদ্দমা ভূমিকা, যে আমাদের দ্বারা এই ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো যেন যে আমরা একে অপরকে ধরায় দেই, নিজেরাও বেঁচে থাকি, অন্যকেও বাঁচাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমরা নিজেরা বাঁচো, অপরদেরকে বাঁচাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যে অন্য বিজাতিরা তারা যদি ধ্বংস হয়ে যায়, এরা শেষ হয়ে যায়, তারা যদি অপবিত্র হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, কিন্তু তুমি তোমাকে নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। আজকে পশ্চিমারা তাদের পবিত্রতাকে ধ্বংস করে দিছে, তাদের শরীরে আজকে কাপড় নাই, তারা অপবিত্র হয়ে গেছে। এই জন্য জাতিগত নৈতিকতার ধ্বংসের শেষ প্রান্তে তারা আজকে অধপতিত। এই জন্য আমরা যদি এই কালচারের মধ্যে, এই কৃষ্টির মধ্যে, এই সংস্কৃতির মধ্যে পড়ে যাই, তাহলে আমাদের জাতিও একদিন ওই পশ্চিমাদের আদলে, ওই হিন্দুদের মতো, হিন্দুদের আদলে আমরাও যে কালের গর্বে হারাবো না, এটা কিন্তু নিশ্চয়তা নাই। আমাদেরও হারায় যেতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে আমাদেরকে সতীত্বতা, আমাদের পবিত্রতা, আমাদেরকে যেভাবে পাক পবিত্র থাকার জন্য নির্দেশনা দিয়েছেন, যে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে তোমরা প্রবেশ করো। যা আমরা কি করি, যে আমরা ওই পয়লা বৈশাখে গেলেও পয়লা বৈশাখের মধ্যে কইরা আইসাও, ওযু করে আবার মসজিদেও আসি, আবার ওই পয়লা বৈশাখের মধ্যে যায়া কেউ আসে এরকম যে তারা তো মসজিদে আসে না। যারা মসজিদে আসে না তারা তো এমনভাবে কথাবার্তা বলে, যারা এগুলো করে না এরা হলো সবচেয়ে বড় মূর্খ, এরা অথর্ব, এরা হইল সবচেয়ে বড় নিম্ন শ্রেণীর। কিন্তু তুমি ভাই জানো না তুমি তোমার ভবিষ্যৎকে কীভাবে ধ্বংস করে দিচ্ছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, তোমরা ইসলামে ঢুকো পরিপূর্ণরূপে, যাতে বিন্দু মাত্রও ওই পয়লা বৈশাখের যে দরদ, মায়া, মমতা, মহব্বত যেন তোমাদের অন্তরের ভিতরে না থাকে, এগুলি তোমরা কুশ্চিতকালেও পালন করবে। আমাদের ছেলে মেয়েদেরকে যাতে এগুলো করতে না দিই। আমরা যারা আজকে আমরা ছেলে মেয়ের আজকে জনক, আমাদের ছেলে মেয়ের যেন এইভাবে এই বিশেষ পোশাকে, কারণ আপনার মেয়ের যে শাড়ি যে টান দিবে না, কাপড় যে টান দিবে না, যে ছেলেদের সঙ্গে পাঠাইতেছে, এখন তো সব অনলাইনে দেখাই যাইতেছে যে কিভাবে কি করে না করে, সব তারা দেখতেছে, দেখাইতেছে। যখন ওই মেয়ের বস্ত্রহরণ হইল, তখন তো এটার আকর্ষণ আরও বেড়ে গেল, মেয়েরা আরও উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। আগে যে অবস্থায় না আসতো, এখন আরও বেশি যায়, মনে হয় মধ্যে মজা বা স্বাদ আরও একটু বেশি। এই জন্য আমরা যে আস্তে আস্তে কোনভাবে কীভাবে অধপতিত হচ্ছে আমরাও জানি না। কিন্তু আজ হোক কাল হোক আমাদের মরতে হবে, মৌত হবে। কিন্তু যদি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ হয়ে যেতে না পারি, ইসলাম ছাড়া আমাদের সফলতা এবং কামিয়াবি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলতা এবং কামিয়াব হওয়ার তৌফিক দান করুন।